বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাইবে যাহার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাইবে। এক, তাহার অন্তরে আল্লাহ তাআলা এবং তাহার রাসূলের মহব্বত সবচেয়ে বেশি হয়। দুই, যে কোনো ব্যক্তির সাথেই মহব্বত হয় উহা শুধু আল্লাহর জন্যই হয়। তিন, ঈমানের পরে কুফরের দিকে ফিরিয়া যাওয়া তাহার নিকট এইরূপ ঘৃণিত ও কষ্টদায়ক হয় যেরূপ আগুনে নিক্ষেপ করিলে হয়। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 16। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিল, ঈমান কি? তিনি ইরশাদ করিলেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে ও তোমার মন্দ কাজ তোমাকে দুঃখিত করে তবে তুমি মুমিন। মুস্তাদরাকে হাকিম, প্রথম নম্বর খণ্ড, হাদিস নম্বর 13-14। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন যে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করিয়াছে এবং ঈমানের মজা সে পাইয়াছে যে আল্লাহ তাআলাকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মানিয়া লইয়াছে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 151। ফায়দা, অর্থাৎ আল্লাহ তাআলার বন্দেগী এবং ইসলাম মোতাবেক আমল ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আল্লাহ তাআলা এবং তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের প্রতি মহব্বতের সহিত হয়। এই জিনিস যাহার ভাগ্যে জুটিয়াছে নিঃসন্দেহে সে ঈমানের স্বাদেও অংশ লাভ করিয়াছে।